নমস্কার বন্ধুরা, আজকের ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে। আজকের তারিখ 22 জুলাই। আমরা এখন সরাসরি টপিকের দিকে চলে যাচ্ছি। ত্রিপুরার ফার্স্ট টপিক হচ্ছে আজকের জন্য A mass vaccination drive for FMD disease has been started in which state? Answer হচ্ছে ত্রিপুরা। আমাদেরকে যেটা জানতে হবে FMD ডিজিজটা কি অ্যাকচুয়ালি। Food and mouth disease is FMD disease, a contagious infection affecting livestock animals has commenced in Tripura for next 48 days across the state. এই প্রোগ্রামটা নেক্সট 45 দিনের জন্য ত্রিপুরাতে রান করা হবে। কি প্রোগ্রাম? ভ্যাকসিনেশন প্রোগ্রাম ফর এফএমডি ডিজিজ। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে where is the largest pressure swing absorption, that is PSA, oxygen generation plant of Northeast India is situated? নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বৃহত্তম পিএসএ অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট কোথায় অবস্থিত? আনসার হচ্ছে আগরতলা, ত্রিপুরা। এটা নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে ডক্টর মানিক শাহ আইজিএম হসপিটালে গিয়ে এই লার্জেস্ট পিএসএ অক্সিজেন জেনারেশন প্ল্যান্টটা ইনঅগারেট করেছিলেন। তখন আমরা কোয়েশ্চেন সেটআপ করেছিলাম যে ত্রিপুরাতে কয়টা অক্সিজেন প্ল্যান্ট আছে। আনসার ছিল কয়টা? 22টা। আমরা গতকালকে এটা আলোচনা করেছিলাম যে 22টা আছে অক্সিজেন প্ল্যান্ট আছে ত্রিপুরাতে। তার মধ্যে আইজিএম এ নর্থ ইস্ট ইন্ডিয়ার সবথেকে বৃহত্তম অক্সিজেন প্ল্যান্টটা অবস্থিত। ওকে, মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু দিস ইজ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি আমরা। How many Anganwadi centers in Tripura has to be opened in the resettlement colonies for Bru migrants from Mizoram? প্রেস কনফারেন্সের মাধ্যমে আই থিঙ্ক রতনলাল নাথ ঘোষণা করেছিলেন যে 22টা অঙ্গনওয়াড়ি সেন্টার বানানো হবে ইন দ্য রিসেটেলমেন্ট কলোনিজ ফর ব্রু মাইগ্রেন্টস। ওকে, এছাড়াও আরেকটা পয়েন্ট যেটা মনে রাখতে পারো, বিসাইডস এ ক্যাবিনেট মিটিং এটা মানে এর পাশাপাশি বিসাইডস a cabinet meeting decided to set up 240 Anganwadi centers across the 8 districts of the state. ঠিক আছে, এটা কয়েকটা সংখ্যা, নাম্বার। 240 অঙ্গনওয়াড়ি সেন্টার ত্রিপুরাতে বানানো হবে নতুন। 22টা অঙ্গনওয়াড়ি সেন্টার মিজোরামের ব্রু সেটেলমেন্টের জন্য বানানো হবে। তো এই নাম্বারগুলো মনে রাখতে হবে আর ঘটনাটা মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। Tripura's GST collection more than doubled in 5 years. কে বলেছেন? ডেপুটি চিফ মিনিস্টার। ডেপুটি চিফ মিনিস্টার কে? জিষ্ণু দেববর্মা। ওকে, কোশ্চেনটা হচ্ছে what percent hike tax collection has been registered by Tripura overall in last 5 years? আনসার হচ্ছে 21% hike. ট্যাক্স কালেকশনের দিক থেকে ত্রিপুরা গত 5 বছরে কত পার্সেন্ট হাইক রেজিস্ট্রেশন করেছে? কত পার্সেন্ট হাইক রেজিস্টার হয়েছে? সেটা হচ্ছে 21%। ত্রিপুরা ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেববর্মা on Thursday said that GST collection in Tripura has more than doubled during past 5 years. The GST collection has been enhanced from rupees 479.71 crore to rupees 128.69 crore. ঠিক আছে, এই নাম্বারগুলো তোমরা মনে রাখতে পারো। যখনই কারেন্ট অ্যাফেয়ার্সের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে তখন এই নাম্বারগুলো কাজে লাগবে। আদারওয়াইজ তুমি শুধু এই পার্সেন্ট হাইকটা মনে রাখতে পারো আর ঘটনাটা মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা স্টেয়ার্স, এটা হবে STARES,
Tripura stares at Bangladesh green signal to resume border huts. তো এটা রিসেন্ট নিউজে আছে। কোশ্চেন হতে পারে প্রেজেন্টলি হাউ মেনি বর্ডার হাটস ইন ত্রিপুরা আর অলরেডি এক্সিস্টিং এন্ড হোয়াট আর দে, এবং তারা কোন কোনগুলা। The existing ones are located at Komla Sagar and Srinagar under Sipahijola and South Tripura districts respectively. Sipahijolar Komla Sagore এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের শ্রীনগরে দুটো বর্ডার হাট অলরেডি এক্সিস্ট করছে ত্রিপুরাতে। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Who is the new player come mentor of Tripura Cricket Association? আনসার হচ্ছে ঋদ্ধিমান শাহ। এটা বেশ নিউজে এসেছিল, এটা একটু পুরনো খবর। তো আমরা রিপিটেশনের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো কভার করার চেষ্টা করব যাতে বারবার পড়লে আমাদের মনে থাকে। তো হু ইজ দ্য নিউ প্লেয়ার কাম মেন্টর অফ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন? ঋদ্ধিমান শাহ। এটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কারণ ক্রিকেট টপিকটা নিজের মধ্যেই ইম্পর্টেন্ট। ঠিক আছে না? আমরা একটু লাস্ট স্লাইডটা দেখছি যেখানে বর্ডার হাট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কি ছিল যে দুটো বর্ডার হাট এখনো এক্সিস্ট করে ত্রিপুরাতে, সেগুলি কি কি? একটা হচ্ছে সিপাহীজলার কমলাসাগর আর একটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের শ্রীনগর। এই দুটো জায়গাতে অলরেডি দুটো বর্ডার হাট এক্সিস্ট করে। তো সামনে আরো দুটো মেবি ওপেন করার জন্য বাংলাদেশের গ্রিন সিগন্যালের অপেক্ষা করছে ত্রিপুরা। একটা মেবি ধর্মনগর আর একটা কমলপুর। ধর্মনগর আর কমলপুরে আরো দুটো বর্ডার হাট খোলার জন্য চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা আবার নর্থ ইস্টের টপিকে চলে যাচ্ছি। এটা এখানে আজকেও লেখা হয়নি, নর্থ ইস্টের টপিক এগুলো। ঠিক আছে, ফার্স্ট টপিক নেহু নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, যার পুরো নাম, inks pact with whom to encourage the startups in healthcare sector এ স্টার্টআপ কে এনকারেজ করার জন্য নেহু কার সাথে চুক্তি সই করেছে? এটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি যার সাথে নেহু চুক্তি সই করেছে, যার নাম হচ্ছে ব্রেকথ্রো টেকনোলজি ফার্ম সিবি লেজার লিমিটেড। ঠিক আছে, এটা একটা অস্ট্রেলিয়ান ফার্ম যার নাম হচ্ছে ব্রেকথ্রো টেকনোলজি ফার্ম সিবি লেজার প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, তার সাথে নেহু একটা চুক্তি সই করেছে টু এনকারেজ দ্য স্টার্টআপস ইন হেলথ কেয়ার সেক্টর। স্বাস্থ্য ক্ষেত্রে স্টার্টআপকে এনকারেজ করার জন্য নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি একটা প্যাক্ট সাইন করেছে কার সাথে? অস্ট্রেলিয়ান ফার্ম যার নাম ব্রেকথ্রো টেকনোলজি ফার্ম সিবি লেজার প্রাইভেট লিমিটেড। এটা প্রাইভেট হবে। ঠিক আছে, ওকে, নেক্সট টপিক ডুরান্ড কাপ। ডুরান্ড কাপের নাম সবাই শুনেছো। এটা একটা 134 বছর পুরনো মানে ফুটবল টুর্নামেন্ট। তো রিসেন্টলি নেক্সট ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টটা কোথায় হবে? হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? আনসার হচ্ছে আসাম। 134-year-old Durand Cup football tournament will be held in which northeastern state? Answer হচ্ছে আসাম। Assam Chief Minister Himanta Biswa Sharma unveiled the three prestigious domestic football trophies, the Durand Cup, the Shimla Cup and the President's Cup here on Thursday. তো এটা মনে রাখতে পারো যে হেমন্ত বিশ্ব শর্মা তিনটা ট্রফির উদ্বোধন করেছেন। একটার নাম হচ্ছে ডুরান্ড কাপ, একটার নাম হচ্ছে শিমলা কাপ আর একটার নাম হচ্ছে প্রেসিডেন্টস কাপ। আর নেক্সট ডুরান্ড কাপটা কোথায় হবে? সেটা হচ্ছে আসামে। ওকে, আমরা যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে। Which northeastern city has to host Chalachitram National Film Festival in September? Chalachitram National Film Festival CNFF সেপ্টেম্বর মাসে হবে। কোন নর্থ ইস্টার্ন সিটিতে হবে? আনসার হচ্ছে গুয়াহাটি। থিম কি? আওয়ার হেরিটেজ আওয়ার প্রাইড। মনে থাকবে, গুয়াহাটিতে হবে চলচ্চিত্রম ফেস্টিভ্যাল, যার থিম হচ্ছে আওয়ার হেরিটেজ আওয়ার প্রাইড। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Which northeastern sports association is going to host the upcoming or coming Youth Olympics? Youth Olympics next হবে আসামে। So answer definitely হবে Assam Olympic Association has to host the upcoming Youth Olympics. মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট।
Next question. Arunachal Literary Festival from November 3, 2022 will be held in which district of Arunachal Pradesh? এটা ইম্পর্টেন্ট বিকজ নামসাই ডিস্ট্রিক্ট নিয়ে একটা কনফ্লিক্ট চলছিল আসাম এবং অরুণাচলের মধ্যে। সো কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে নামসাই ডিক্লারেশন প্যাক্ট সাইন হয়েছে আসামের মুখ্যমন্ত্রী এবং অরুণাচলের মুখ্যমন্ত্রীর মধ্যে। এটা একটা বর্ডার ডিসপিউট ছিল অনেকদিন ধরে এই দুটো রাজ্যের মধ্যে। তো নামসাই ডিস্ট্রিক্ট নিজের মধ্যেই এটা ইম্পর্টেন্ট নাম। কোয়েশ্চেনটা হচ্ছে অরুণাচল লিটারেরি ফেস্টিভ্যাল কোথায় হবে? অরুণাচলের নামসাই ডিস্ট্রিক্টে ফ্রম নভেম্বর 3, 2022। এখানে একটা এক্সট্রা ফ্যাক্ট লেখা আছে, অরুণাচল লিটারেরি ফেস্টিভ্যাল ফোকাসেস অন চিলড্রেন লিটারেচার। চিলড্রেন লিটারেচারের উপর ফোকাস করা হবে। নামসাই ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশ এর লিটারেরি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, মনে থাকবে? ঠিক আছে, আমরা একটু পুরনো খবর, দুটো পুরনো খবর ঝালাই করে নেব এখন। একটা হচ্ছে, আচ্ছা একটু বলি, গতকালকে আমরা আসাম বক্সার বলেছিলাম হিমা দাসকে, এটা আমাদের ইনফরমেশনের গলতি ছিল, সরি বলছি, মানে এটা আসাম স্প্রিন্টার হবে। এটা অ্যাকচুয়ালি হুইচ ওমেন বক্সার, মিক্স আপ হয়ে গেছিল গতকালকে। Which women boxer from Assam has been qualified for the upcoming Asian Games in China? লভলিনা বরগোহেন, নাম হচ্ছে লভলিনা বরগোহেন। ঠিক আছে, এটা ফেমাস নাম, কারণ কি অলিম্পিক্সে মেডেল নিয়ে এসেছিল ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, এশিয়ান গেমসের জন্য আসামের কোন বক্সার, ওমেন বক্সার কোয়ালিফাইড হয়েছে? নাম হচ্ছে লভলিনা বরগোহেন। ঠিক আছে, আর একটা পূর্ণ খবর লাস্ট আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের, এই দুটোই অ্যাকচুয়ালি মার্চের খবর 2022 এর। তো আমরা আজকে রিপিট করলাম যাতে সবাই মনে আসে আবার। কোন সিকিমিজ বক্সার, নেম দ্য সিকিমিজ বক্সার হু হ্যাড ওন ব্রোঞ্জ মেডেল ইন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। এশিয়ান গেমস একটা জিনিস আর এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ আর একটা জিনিস। তো সিকিমের কোন বক্সার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছে? নাম হচ্ছে জয়ন্ত দাগার। জয়ন্ত দাগার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, জয়ন্ত দাগার। ওকে, মনে থাকবে কোন সিকিমিজ বক্সার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছে? জয়ন্ত দাগার। ছবিটাও দেখতে পারো। তো এই ছিল আজকে আমাদের টপিক। সবাইকে আবারও থ্যাঙ্কস, ধন্যবাদ। যারা পঞ্চায়েত এক্সিকিউটিভ, আইসিডিএস, সিডিপি এই পোস্টগুলির জন্য অনলাইন প্রিপারেশন করতে চাও তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো আজকের মতো এইটুকুই।